রাজ্য সরকার মদে আয় করে। শুনতে খারাপ লাগলে এটাই সত্য। জলপাইগুড়িতে সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে সোমবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দলীয় সূত্রে খবর, জলপাইগুড়িতে দলের সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণের পর শিলিগুড়িতে রাত্রিবাস করবেন ও পরদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্য বাজেটে উত্তরবঙ্গের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তার দাবি, 2019 সাল থেকে উত্তরবঙ্গ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে, তার ফলস্বরূপ রাজ্য সরকার উত্তরবঙ্গ উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, বিজেপি সরকার গঠনের পর এই প্রথম উত্তরবঙ্গ থেকে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক ও দপ্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। পাশাপাশি বাজেটেও উত্তরবঙ্গের আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প উন্নয়নমূলক ঘোষণা করা হয়েছে, যা এই অঞ্চলের সামগ্রিক বিকাশে সহায়ক হবে। বিমানবন্দর, পৌরসভা ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, গত 50 বছর বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্য উন্নয়নের মূলধারার থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল। সেই পরিস্থিতি বদলাতে কেন্দ্র সরকার দ্রুত গতিতে কাজ করছে। রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের আয়ের নতুন কোনো উৎস তৈরি করা হয়নি। তার দাবি, সরকার মূলত মদের উৎসের ওপর নির্ভরশীল ছিল। বর্তমান পরিস্থিতির উন্নতিতে সময় লাগবে বলেও তিনি মন্তব্য করেন। এদিন তিনি রাজ্য বাজেটকে ঐতিহাসিক বাজেট বলে উল্লেখ করে জানান, উত্তরবঙ্গের পরিকাঠামো, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই বাজেট আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে, টোটাল 38%, মানে এক ধাক্কায় 20%। আর আগের সরকার কি বলতো, ঘেউ ঘেউ করবেন না, আগের মুখ্যমন্ত্রী বলতো। আমরা সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদেরকে হাত জোর করে বলছি যে আমরা 20% পেরেছি এবং আপনাদের সহযোগিতা করেছি। এখনো কেন্দ্রের সঙ্গে 22%-এর ফারাক রয়েছে, ওই জন্য হাত জোর করে বলছি যে আমরা একবারে 20% বাড়ালাম। আরো একটু সময় দিন, আমাদের সদিচ্ছার অভাব নেই। আমাদের রাজ্য সরকার 8 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছে, সেটাও তো বুঝতে হবে আগে রাজ্য সরকারগুলো। রেভিনিউ জেনারেশনের পথ নেই। আপনার যত আয় আপনি তো ততই ব্যয় করবেন, এটাই স্বাভাবিক নিয়ম। আমাদের রাজ্য সরকারের আয়ের জায়গাই তৈরি হয়নি বিগত 50 বছরে। রাজ্য সরকার মদে আয় করে। শুনতে খারাপ লাগলে এটাই সত্য। তো আমাদের আয়ের জায়গাগুলো তৈরি হতে দিন। আমরা 38%-এ পৌঁছে দিলাম, বাকিটাও হবে। ঐতিহাসিক বাজেট, এবং আমি যে কথাটা বললাম যে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় বিগত 50 বছরে বামফ্রন্টের সময় এবং তারপরে তৃণমূল কংগ্রেসের আমলে যে পিছিয়ে যাওয়ার কাজটা হয়েছে, সেখান থেকে আমরা এই গর্ত ভরতে শুরু করলাম। এই বাজেটের মধ্য দিয়ে সেই গর্ত, খাদ যাকে বলি আমরা, সেই খাদ ভর্তি করার কাজ শুরু হলো। ভরাট হোক, তারপরে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের 1 নম্বর রাজ্যের দিকে আমরা দৌড়ব।